নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা লোকসভাতে এই মুহূর্তে প্রশ্ন উঠেছে, রাহুল গান্ধীর জাত কি, তিনি ঠিক কি জাতি, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ রাহুল গান্ধী প্রায়শই এখন সকলকেই প্রশ্ন করছেন। তিনি সামনে কোনো সাংবাদিককে পেলে, প্রশাসনের কোনো লোককে পেলে, সিনিয়র কোনো পার্সোনালিটিকে পেলে তাকে জিজ্ঞেস করছে আপনার জাত কি। প্রত্যেকেই জাত জিজ্ঞেস করছেন। সুতরাং অনুরাগ ঠাকুর উল্টে তিনি জিজ্ঞেস করেছেন যে আপনার জাত কি আপনার জানা আছে, আপনি জাত গণনা করছেন। এই নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন হইচই হচ্ছে গোটা লোকসভা জুড়ে এবং দেশের মধ্যে। এই নিয়ে আলোড়ন হয়েছে যে সত্যি তো রাহুল গান্ধীর জাতিটা কি। এটা নিয়ে যখন আমরা চর্চা আজকে শুরু করব, অনেকগুলো প্রশ্ন উঠবে। প্রথম আমরা যার কাছে যাব যে রাহুল গান্ধীর জাত কি, আমাদের প্রথম যার কাছে যেতে হবে তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু, অর্থাৎ রাহুল গান্ধীর প্রপিতামহ। জওহরলাল নেহেরু তার আত্মকথাতে একথা লিখেছেন যে, যেটা আপনারা জওহরলাল নেহেরুর ছবি দেখতে পাচ্ছেন, জওহরলাল নেহেরুকে দেখছেন, তার আত্মকথাতে তিনি এটা লিখেছেন যে তার ঠাকুরদা অর্থাৎ জওহরলাল নেহেরুর ঠাকুরদা গঙ্গাধর নেহেরু দিল্লি পুলিশের কোতোয়াল ছিলেন 1857 সালের আশেপাশে। আচ্ছা, এই কথাটাকে আমরা একটু মার্ক করে নিলাম। 1857 সালের আশেপাশে দিল্লি পুলিশের কোতোয়াল ছিলেন। আচ্ছা, 1857 সালের আশেপাশে দিল্লি পুলিশের কোতোয়াল কারা ছিল? আমরা ন্যাশনাল আর্কাইভস এবং ওই সময়ের ডকুমেন্টসের একটু সাহায্য নিই। আপনাদেরকে আমি এই সময় এই যে একটা ন্যাশনাল আর্কাইভসের একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হিস্ট্রি অফ দিল্লি পুলিশ, তার একটা ছবি আপনাদেরকে দেখাই। সেখানে কি বলছে, এখানে 1857 সালের কে যে সেই সময় দিল্লি পুলিশের কোতোয়াল ছিল তার কোনো রেফারেন্স নেই। সুতরাং দিল্লি হিস্ট্রি অফ দিল্লি পুলিশে কোনো এই নাম লেখা নেই, এখানে সেখানে কোথাও এটা উল্লেখ করা নেই। ফলে এখান থেকে আমরা বেরিয়ে এলাম। এবার ন্যাশনাল আর্কাইভসের এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবি, সেখানে ডিক্লাসিফাইড দস্তাবেজ রয়েছে। এখানে আমরা সেটা দেখাই আপনাদেরকে। সেখানে লেখা কি রয়েছে, লেখাটা আপনারা দেখছেন। 1857 সালে যিনি দিল্লি পুলিশের কোতোয়াল ছিলেন তার নাম ছিল সৈয়দ মুবারক শাহ খান। সৈয়দ মুবারক শাহ খান দিল্লি পুলিশের কোতোয়াল ছিলেন। তার একটা অর্ডার আমরা একটু দেখাই। তার অর্ডারটা উর্দুতে লেখা আছে, তিনি নিচে সইও করেছেন, সৈয়দ মুবারক শাহ খান সই করেছেন। আপনারা ছবিতে সেগুলো দেখতে পাচ্ছেন। অর্থাৎ সৈয়দ মুবারক শাহ খান তিনি যে 1857 সালে দিল্লি পুলিশের কোতোয়াল ছিলেন, এটা ন্যাশনাল আর্কাইভের ছবি, লেখা এবং তার অর্ডার কপি দেখে এটা প্রমাণিত হচ্ছে। এরপরে আমরা চলে আসি ওই সময়ের একটা ডকুমেন্টস, দ্য লাস্ট মুঘল। এই বইটা আপনাদেরকে দেখাই। দ্য লাস্ট মুঘল বইটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। এইবার দ্য লাস্ট মুঘলের একটা পেজ আপনাদেরকে দেখাই। পেজটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখানে দেখতে পাচ্ছেন সেখানে দুজনের নাম আসছে, একজন মঈনুদ্দিন হুসেন খান আর সৈয়দ মুবারক শাহ খান। সৈয়দ মুবারক শাহ খান আগে ছিল, 1857 আগে পরে। তার আগে ছিলেন মঈনুদ্দিন হুসেন খান। এই মঈনুদ্দিন হুসেন খান লোহার পরিবার থেকে এসেছিল, ওখানে মেনশন করা আছে। আপনাদের লেখাটা আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখছেন আপনারা। লোহার পরিবার থেকে এসছে। তা লোহারটা পরে নেহেরু হয়েছে কিনা এ নিয়ে বিতর্ক আছে। পরবর্তীকালে আমরা যখন কি দেখলাম, এটা ইংরেজরা যখন দখল করলো, তারপরে সব কোতোয়ালকে যখন মারছিল, তখন বলছে যে এই দুই কোতোয়াল তখন কাশ্মীরের দিকে রওনা দিয়েছিল। ইতিহাস একথা বলছে যে এই মঈনুদ্দিন হুসেন খান আর সৈয়দ মুবারক শাহ খান এই দুজন কাশ্মীরের দিকে রওনা দিয়েছিল। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে দিল্লির কোতোয়াল 1857 আগে পরে, অর্থাৎ জওহরলাল নেহেরুর ঠাকুরদা তিনি যদি হিন্দু বলে দাবি করে থাকেন, তাহলে এরকম কেউ ছিল না যে হিন্দু ছিল। তাহলে ভুল কে লিখেছেন? তাহলে জওহরলাল নেহেরু কি ভুল লিখেছে? তাহলে ন্যাশনাল আর্কাইভস কি ভুল বলছে, না দ্য লাস্ট মুঘলস ভুল বলছে? কে ভুল বলছে এটা বিচার করার দায় আমি দেশের জনগণের কাছে ছেড়ে দিলাম। এরপরে দেখুন, গঙ্গাধর নেহেরুর একটা ছবি আপনাদেরকে দেখাই। গঙ্গাধর নেহেরু, এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, জওহরলাল নেহেরুর ঠাকুরদা। আচ্ছা, জওহরলাল নেহেরু
ছবিটা আপনারা দেখতেই পেলেন। ছবিটা দেখে আপনারা বোঝার চেষ্টা করুন ছবিটা অ্যাকচুয়ালি কি। এরপরে তার ছেলে মতিলাল নেহেরু, মানে জওহরলাল নেহেরুর পিতা, সেই মতিলাল নেহেরুর প্রমাণপত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। মতিলাল নেহেরুর একটা ছবি এবং এরপরে প্রমাণপত্রটা দেখাই, যেখানে লেখা রয়েছে মতিলাল নেহেরু প্রাথমিক শিক্ষা পেয়েছেন মাদ্রাসা থেকে। প্রাথমিক শিক্ষা তিনি কোথা থেকে পেয়েছেন? মাদ্রাসা থেকে। তিনি একজন কাশ্মীরি পণ্ডিত। এমনি মাদ্রাসা থেকে শিক্ষা যে কেউ নিতে পারে, কিন্তু একজন কাশ্মীরি পণ্ডিতের পরিবারের ছেলে মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েছে। এবং এইখানে প্রমাণপত্র আপনারা দেখতে পাচ্ছেন তার হিন্দু শাস্ত্র সম্পর্কে তার কোনো জ্ঞান নেই এবং তিনি হিন্দু ধর্মগ্রন্থ কোনোদিন পড়েওনি। মাদ্রাসা শিক্ষার পর তিনি সোজাই ইংরেজি শিক্ষা নিতে চলে যায়। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? জওহরলাল নেহেরু, তার বাবা মতিলাল নেহেরু, তার বাবা গঙ্গাধর নেহেরুর কোনো পরিচয় কি আমরা পাচ্ছি? জওহরলাল নেহেরুর পরে তার কন্যা ইন্দিরা গান্ধী, আর তার সঙ্গে ইন্দিরা গান্ধীর সঙ্গে বিয়ে হয়ে গেল পার্সি মুসলমান ফিরোজ খান। তিনি কিন্তু পার্সি বলে এটা গোলানোর চেষ্টা করে। যেমন বাঙালি বললেই কিন্তু বাঙালি হিন্দুও আছে, বাঙালি মুসলমানও আছে। বাঙালি মানে হিন্দু নয়, বাঙালি মানে মুসলমানও আছে। তেমনি পার্সি মুসলমান ছিলেন এই ফিরোজ খান। ফিরোজ খানের ছেলে রাজীব খান হওয়ার কথা, তিনি রাজীব গান্ধী হলেন। রাজীব গান্ধী বিয়ে করলেন সোনিয়াকে। সোনিয়া খ্রিশ্চান ইটালিয়ান। তার ছেলে হলো রাহুল গান্ধী, তাদের আরেক কন্যা প্রিয়াঙ্কা বডরা। তাহলে এদের পরিচয়টা ঠিক কি? এটা নিয়ে গোটা দেশের চর্চা চলতেই থাকবে। আমরা শুধু প্রশ্ন তুললাম, আমরা জানার চেষ্টা করব। দর্শকরা আপনারা আপনাদের কমেন্টস আপনাদের এই কমেন্টস বক্সে লিখবেন। সঠিক উত্তর জানা থাকলে কমেন্টস বক্সে লিখবেন। আর আপনারা এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ইভিএম নিউজ আপনার কথা বলে।